ওই যে শাশুড়ি ধাক্কা দিয়েছিল, ওই ধাক্কার চাপটা কিন্তু সরাসরি আমার অবাড়িতে গিয়ে লাগে। ডাক্তার আমাকে আরো অনেক কিছু বুঝিয়ে বলল। ওই মুহূর্তে কোনো কিছুই আমার মাথায় ঢুকতেছিল না, শুধু মাথায় একটা কথাই ঘুরতেছিল যে আমি আর কোনোদিন মা হতে পারবো না। একটা বাচ্চার জন্য আজ আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। আজ যদি আল্লাহ চাইতো আমাকে একটা বাচ্চা দিত, তাহলে আমার সংসারটা না এরকম হতো না। চোখের সামনে নিজের স্বামীকে অন্য নারীর হতে দেখতাম না। চোখের সামনে নিজের স্বামীর জন্য নিজের হাতে বাসার ঘর সাজাতে হতো না। ওই ঘটনার পর কিন্তু আরো 3টা বছর চলে যায়। প্রথম যেদিন আমার শাশুড়ি বিয়ের কথা ওঠায়, ওই দিন আমি আমার শাশুড়িকে জিজ্ঞাসা করেছিলাম, মা আপনার ছেলেকে কেন বিয়ে করাবেন? আমার শাশুড়ি বলেছিল আমার নাতি নাত করে। আমার স্বামী আমাকে বলেছিল, আমার মা যতই বলুক যাই করুক আমি কখনো তোমাকে ছাড়বো না, আমি সব সময় তোমার পাশে আছি, তোমাকে ছাড়া আমি কোনো কিছুই ভাবতে পারি না। পুরুষ মানুষ যে এত চেঞ্জ হয়ে যেতে পারে, এত পরিবর্তন হতে পারে, আমার স্বামীকে না দেখলে না আমি বুঝতেই পারতাম না। তখন আমি আমার স্বামীকে বলেছিলাম, আজ আমার এই অবস্থার জন্য কিন্তু সম্পূর্ণ তোমার মাই নেই। তখন আজ কিন্তু আমাদের সন্তানও থাকতো, আমার সবই থাকতো, আমার সব জীবনটা এমন হতো না। তখন আমার স্বামী আমাকে সম্পূর্ণ আস্থা দিয়ে বলেছিল, তুমি কখনো আমাকে নিয়ে ভুল চিন্তা ভাবনা করো না, আমি কখনো তোমাকে ফেলে বিয়ে করবো না, আমি সব সময় তোমার পাশে আছি, তোমাকে সাপোর্ট করে যাব, সব সময় তোমারই থাকবো। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমি তার মিথ্যা আশ্বাসটাকে মনের মধ্যে গেঁথে নিয়েছিলাম সত্যি হিসেবে, যে আমার স্বামী আর যাই করুক কখনো দ্বিতীয় বিয়ে করবে। আমি জানতাম সে আমাকে প্রচন্ড রকমের ভালোবাসে, তার প্রতি আমার এই বিশ্বাসটা ছিল। কিন্তু শেষ অবধি সেও আমার সাথে বেইমানি করে। সে আমাকে না জানিয়ে সে বিয়ে করে বউ নিয়ে আমার সংসারে চলে আসলো। এর সাথে কিন্তু আমার শাশুড়ি আর ননদ ছিল তার সাথে। সে প্রথমে রাজি না থাকলেও তার রাজিতেই কিন্তু সম্পূর্ণটা হয়েছে, সব কিছু হয়েছে। বিয়ে করে যেদিন ওই মহিলাকে আমার বাড়িতে আনি, সেই দিন ছিল আমার জীবনের সবচেয়ে একটা অভিশপ্ত দিন। আমার শাশুড়ি আর ননদ আমাকে দিয়ে আমার স্বামীর জন্য বাসর ঘর সাজায়। তারা দুজন আমাকে এক প্রকারভাবে বাধ্য করে যে আমি আমার স্বামীকে যাতে ওই মহিলার ঘরে নিয়ে দিয়ে আসি। যেহেতু আজকে তাদের প্রথম রাত, তাদের ফুলসজ্জার রাত, তাদের ভাসর রাত, তাদের আমাকে যত রকমের যন্ত্রণা দেওয়া যায় সব কিছু কিন্তু তারা অবলম্বন করলো। স্বামীকে রুমে দিয়ে আমি আমার ছোট্ট রুমে চলে আসি, যেখানে আমি আমার স্বামীর সাথে 7টা বছর একসাথে। ভিতরে না আমার তোলপাড় শুরু হয়ে যায়, চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছিল, কান্না করতে পারছি না বিদায় আমার দমটা বন্ধ হয়ে আসে। জোরে জোরে আমি নিঃশ্বাস নিই, আমার চারপাশটা অন্ধকার হয়ে আসে, কেউ নেই আমার পাশে। ভরসা দিবে আমাকে যে মানুষটা 7টা বছর আমার পাশে ছিল, আজ রাতে সে অন্য কারো হয়ে যাচ্ছে। এত কষ্ট, এত যন্ত্রণা আমি সইতে পারছিলাম না, তাই বারবার আমার মনে শুধু খারাপ চিন্তা ভাবনা আসছে। আমার সাথে তো এমনটা হওয়ার কথা ছিল না, চারদিকে সব কিছু কেন এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাচ্ছে, সবকিছু কেন যেন আমার কাছে একদম অচেনা লাগছে। সকালে আমার মুখের উপর পানি ছিটা পড়ে রাতে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমি। ঘুম থেকে উঠে দেখি আজকের সকালটা অন্য দিনের তুলনায় একদম অন্যরকম। সকালে নাস্তা করতে গিয়ে দেখি দুজনে ফ্রেশ হয়ে গোসল করে একসাথে নাস্তা করছে বসে। কি ভালো, তাই না? এটা দেখার পর আমি ওখান থেকে সরে যাই, নিজের কান্নাটাকে আমি চেপে রাখতে পারছি। নিজের প্রিয় মানুষটাকে, নিজের ভালোবাসার মানুষটাকে অন্য মানুষের পাশে কিছুতেই আমি সইতে পারছিলাম না, সহ্য করতে পারছিলাম না। মানুষটাকে আমার ভীষণ অচেনা লাগছিল, খুব খারাপ লাগছিল যে এর সাথে থেকে আমি 7টা বছর সংসার করলাম। ওই মহিলাটাকে এতটা আদর করছে, ওই মহিলাটাকে এতটা কেয়ারিং করছে। আমি এগুলো দেখে আমি শুধু জাস্ট ভাবতেছিলাম কিভাবে আল্লাহ পুরুষ মানুষকে তৈরি করেছে।